অরবিন্দর কাছে আম আরে এত কেনার আম টাকা বাচ্চা আমার কাছে নেই। কিন্তু কোনো টাকা নেই। তোমাকে টাকা দিতে হবে না, আমি আমার অন্নপূর্ণা ভান্ডারে টাকা দিয়ে নিচ্ছি। অন্নপূর্ণা ভান্ডারে দাদা, টাকা কত করে দিয়ে আম? আম নেবে। 50 টাকা কিলো। কি এই আম 50 টাকা, একটু কম করেন। এই সরো, তোমার মতো ভিখারি আমার আম নিতে পারবে না। কি সামান্য আম বিক্রি করে তুমি আমাকে এত বড় কথা অরবিন্দকে বললে? আমার ভিখারি আম বিক্রি বলছে। করতে পারি, তুমি দিনে কয় টাকা ইনকাম করো? আমি 500 টাকা ইনকাম করি। 500 আমি টাকা পার ডে ইনকাম 5000 করে। টাকা ইনকাম করি। শালা আম ব্যাপারের সাথে 5000 পাগল টাকা কি ভাবছো? পার ডে না ইনকাম। কিছু ভাই আমাকে নেবে তোমার ব্যবসায়? আমার সাথে ব্যবসা করবে, এদিকে এসো। হ্যাঁ, কি করতে হবে? এই কালো কালো আমগুলোতে কেমিক্যালটা লাগাও, একেবারে চকচকে হলুদ হয়ে যাবে। এটা তো ক্যালসিয়াম কার্বাইড, এটা খেলে তো মানুষ অসুস্থ হয়ে মারা যাবে। সে মানুষ দিয়ে একটা মরবে, কিন্তু এটা লাগালে দেখো আমের কালারটা একেবারে চকচকে হয়ে যাবে। কত তাই তো? চকচক কিন্তু এতে করছে মানুষের আমের কালার। প্রাণহানির আশঙ্কা আছে, এগুলো করা ঠিক না। হ্যাঁ ভাই, দেখো তোকে কাজ করতে হবে না, যা। এমনি পার ডে 5000 টাকা ইনকাম হবে নাকি? আম নিতে হবে না, রাখো রাখো রাখো। না, আমার টাকা দিয়ে আমি নেবো সব জায়গায়। অন্নপূর্ণার টাকা দিয়ে নিয়ে নিলাম। আমার যদি অন্নপূর্ণা ভান্ডার ঢুকতো না, আমিও কিনে খেতাম। ও মা গো, পেট আমার পেট ব্যথা। ব্যথা করছে। কি লক্ষ্মী ছাড়ি লোভ দিয়েছে, আমার পেট ব্যথা করছে। ও এই কি হয়েছে, কি হয়েছে? দেখো না বাসু, তোমার বর কি হয়েছে? কি হয়েছে রাশি? এই লক্ষ্মী ছাড়ি আমার আমে লোভ দিয়েছে, আমার পেট ব্যথা করছে। আরে পেট লোক তো ব্যথা কিছু না, ওই করছে। আমে বিষাক্ত কার্বাইড ছিল, তোমাকে বারবার মানা করলাম নিও না, বিষাক্ত নিও না। কার্বাইড জেদ করে ছিল। নিও। চলো এখন হাসপাতালে। আর এইসব বউরা অন্নপূর্ণা ভান্ডার পেলে আর স্বামীর কথা শোনে? এই আমরা প্রতিবাদ স্বামীর সঙ্গে কথা গেছি, আর শোনে তুই নাকি না, আম কাটালে অন্নপূর্ণা ক্যালসিয়াম ভান্ডারের কার্বাইড লাগিয়ে কারণে। বিক্রি করছিস। কই না তো। আচ্ছা দেখ তো ওর পেছনে কি লুকোচ্ছে। দেখি দেখি, হ্যাঁ তাই তো। তো এর গাড়ি আর এটাকে ধরে নিয়ে ক্লাবে চল। ক্লাবে ব্যাপারটা নিয়ে একদম চলে চলবে গেল, না, ওর আম আম খেয়ে বিক্রিও আমার বউ থাকে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। প্রতিটি ব্যবসায়ী বন্ধুর কাছে বিনম্র অনুরোধ, সামান্য দুটো টাকার জন্য মানুষের জীবন নিয়ে খেলবেন না প্লিজ।